بسم الله والصلاة والسلام على رسول الله. مم. وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا. وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين. ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير. وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير.
আল্লাহ তাআলার শুকর আদায় করছি। তিনি আমাদেরকে অনেকদিন পর আমাদের রেগুলার ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ডক্টর ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। যে আয়াতগুলো আমরা আলোচনা করছি আজকে, সে আয়াতগুলো হলো সূরাতুল মায়েদার 12 থেকে 19তম আয়াত। কিছু আয়াত নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি। আজকে অনেকদিন পর আবার হয়তো একটু রিভিউ করে নিচ্ছি আর কি, ইনশাআল্লাহ। আহ, আহ, প্রথম যে আয়াতটি দেখতে পাচ্ছেন, ওয়ালাকাদ আখাদাল্লাহু মিসাকা বানি ইসরাইল। আল্লাহ তাআলা বনি ইসরাইলের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন। এখানে বনি ইসরাইল বলতে বেসিক্যালি ইন মোস্ট অফ দি কেসেস ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝালেও এখানে মূল প্রেক্ষাপটে মূলত ইহুদিরা আছে। তো বনি ইসরাইলের কাছ থেকে আমি এই প্রতিজ্ঞা প্রতিশ্রুতি নিয়েছিলাম। ওয়াবাসনা মিনহুম, অর্থাৎ আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন বনি ইসরাইল এরা কোন দৃষ্টিতে তাদের জীবন যাপন করবে, কোন নীতিমালায় তারা চলবে, তাদের দ্বীনি এবং সামাজিক আদর্শ কি হবে, এগুলো আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু সেগুলো তাদের কাছ থেকে প্রতিশ্রুতি আকারে আল্লাহ নিয়েছেন। ফলে একদিকে এটা তাদের জন্য সম্মানেরও ইস্যু, অন্যদিকে এটি তাদের বক্রতা, অবাধ্যতা ইত্যাদিরও কিছু বহিঃপ্রকাশ। কারণ মিসাক যখন বলা হয় তখন এটি সাধারণ কোনো উম, চুক্তি না। এটা তখন লিখিত, মিউচুয়ালি অ্যাগ্রিড, এবং এটার ভায়োলেশন, এটা সিভিয়ার কনসিকুয়েন্স নিয়ে আসবে, এইরকম জিনিসগুলো মিসাক। তো এটি আমি তাদের কাছ থেকে গ্রহণ করেছিলাম। ওয়াবাসনা মিনহুম মুসনাই আশার নাকিবা, এবং তাদের মধ্য থেকে 12 জন নেতৃস্থানীয় লোক বা বা তার তত্ত্বাবধায়ক প্রেরণ করেছিলাম। আল্লাহ বলছেন অকল্লোহিনী মাকুম, আল্লাহ তাদেরকে বলেছেন আমি তোমাদের সাথেই আছি। এ কথা কোরআনে নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ বলেছেন, যেমন আমাদের কেউ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তোমাদের সাথে আছেন। ফলে আল্লাহর সাথে আছেন মানে হচ্ছে আল্লাহ তাআলা তোমাদেরকে সমর্থন, অথবা তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের নিড অ্যান্ড অ্যাসিস্ট্যান্স সেটি আল্লাহ তাআলা তোমাদেরকে করবেন। কিন্তু তোমাদেরকে কি করতে হবে? লাইন আকামতুমুস সালাতা, তোমরা যদি নামাজ কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাতা, যাকাত দাও, ওয়া আমানতুম বিরসুলি, আমার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া আযযারতুমুহুম, তাদেরকে সাহায্য শক্তিশালী করো, ওয়া আকরাদতুমুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দাও। তাহলে বিনিময়ে কি হবে? লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলো মাফ করে দেব, ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করাবো যার নিচ দিয়ে নহর প্রবাহিত। কিন্তু এরপর ফামান কাফারা বা'দা যালিকা, কেউ যদি এই যে আমি চুক্তি নিয়েছি
এরপরে কেউ যদি কুফরি করে মিনকুম ফাকুদ্দাল্লা সাওয়া আসাবিল, তাহলে সে কিন্তু সোজা পথ থেকে দূরে সরে যাবে। অতএব সে তখন বাঁকা পথে ঢুকে যাবে। এই সরল পথ থেকে সে বাঁকা পথে ঢুকে যাবে। এটা আল্লাহ তাআলা বলেছেন, আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম। কিন্তু তারপরে কি হলো? আল্লাহ বলেছেন এখন ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, অতঃপর এই বনী ইসরাইল, ওই যে মিসাক, এই যে ওইখানে মিসাক, তাদের সাথে যে মিসাক ছিল, মিসাককে যখন তারা ভাঙলো, তখন আমরা তাদেরকে কি করলাম? লাআন্নাহুম, তাদের উপর লানত বর্ষণ করলাম। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, 2 নম্বরে তাদের অন্তরগুলোকে আমি কঠিন বানিয়ে দিলাম। ফলে তারা কি করেছে? ইউহাররিফুন আল কালিমা আন মাওয়াদিহি, আল্লাহর বাণীগুলোকে বিকৃত করেছে। 4 নম্বর কি হচ্ছে? ওয়ানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, তাদেরকে যেই তাওরাত দেওয়া হয়েছিল এর অধিকাংশ অংশ তারা ভুলে গিয়েছে। ফলে আসমানি কিতাব ভুলে যাওয়া এটি আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি। ওয়ালা তাজালু তাত্তালিউ আলা খায়িনাতিন মিনহুম ইল্লা কালিলাম মিনহুম, আপনি সব সময় তাদের মধ্য থেকে অধিকাংশ লোককেই আপনি দেখতে পাবেন তারা খেয়ানতকারী। তারা খেয়ানতকারী, আপনি দেখবেন তারা আমানতের খেয়ানত তারা করে না, অর্থাৎ তাদের মধ্যে নৈতিকতা হীনতা আপনি দেখতে পাবেন। ফাআফু আনহুম, তাদেরকে আপনি ক্ষমা করুন, ওয়াসফা, উপেক্ষা করুন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, এটাই সৎকর্ম, আর এই জাতীয় সৎকর্মশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে ইহুদিদের আলোচনা এতক্ষণ পর্যন্ত হলো। এরপরে আসছে অমিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, এবার নাসারাদের, খ্রিস্টানদের। প্রথম অংশটা হচ্ছে ইহুদিদের, এবার নাসারাদের আলোচনা। কারণ বনী ইসরাইলের 2টো পার্ট আমরা বলেছি। এবার দ্বিতীয় পার্টের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর যারা বলে আমরা নাসারা, নাসারা শব্দটি কিন্তু খুবই পজিটিভ। যেমন আনসর, সাবিদের মধ্যে আনসর। অতএব নবী রাসূলদের সাথীদেরকে আনসর, নাসারা, সাহায্যকারী, হেল্পার, অ্যাসিস্ট্যান্ট, এরকম অ্যাসোসিয়েটস, কমরেডস, ডিসাইপলস, কম্পেনিয়ন্স, এরকম বলা হয়। তো আল্লাহ বলছেন কি, আখাদনা মিসাকাহুম, আমরা তাদের অঙ্গীকার নিয়েছিলাম। কিন্তু ফানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, তারা তার কিছু অংশ অবহেলার কারণে ভুলে যায়। তাহলে প্রথম অংশ কিন্তু অবহেলার কারণে ভুলে না ইহুদিরা। ইহুদিরা হচ্ছে কি করেছে? ওই যে আল্লাহ যে তাদের সাথে প্রতিশ্রুতি করেছেন, অঙ্গীকার করেছেন, এগুলো তারা ভঙ্গ করেছে ইন্টেনশনালি। কিন্তু খ্রিস্টানদের কথা আল্লাহ তাআলা বলেছেন, এরা আল্লাহ তাদেরকে যে বাণী দিয়েছে সেটার প্রতি উদাসীনতার কারণে তারা অনেক অংশ ভুলে গেছে। ফলে ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, ফলে খ্রিস্টানদের পরস্পরের মাঝে শত্রুতা এবং ঘৃণা আমি সেখানে উস্কে দিয়েছি, যেটা কেয়ামত পর্যন্ত চলবে। গোটা পৃথিবীতে আপনি যদি এখনো দেখেন, গোটা পৃথিবীর অস্থিরতার পেছনে খ্রিস্টানদের অবদান সবার চেয়ে বেশি। ইহুদিরা পেছন থেকে কলকাঠি নাড়ে, আর খ্রিস্টানরা মারামারি বাজায়। ওদের নিজেদের মধ্যেও আপনি একই মারামারি দেখতে পাবেন। এখনো যদি আপনি খ্রিস্টান ওয়ার্ল্ডে তাদের বিভক্তি, অর্থোডক্স, ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট, এগুলো তো আছেই, ইভাঞ্জেলিক্যাল, নন ইভাঞ্জেলিক্যাল, এখনো আপনি এত পরিমাণ তাদের মধ্যে ডিনোমিনেশন আছে বা ব্রাঞ্চেস আছে, যেটা আহ, যেটা পৃথিবীতে অন্য কোথাও নেই। আমাদের আপনি বলবেন ইসলামেও তো মাযহাব আছে বা বিভিন্ন শিয়া সুন্নি, এগুলো একটা ভিন্ন জিনিস। এইটা আর ওইটা একেবারে পরিপূর্ণভাবে ভিন্ন একটা প্রেক্ষাপট। মাযহাব এটা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, বুদ্ধের ভিত্তিক। আপনি কোরআন এবং সুন্নাহকে গবেষণা করে এক ধরনের মতামত আপনি দিলেন, অন্যরা আবার কেউ ভিন্ন মতামত দিল। ফলে
দিজ আর অল ইন্টেলেকচুয়াল এক্সারসাইজেস, দিজ আর পজিটিভ। কিন্তু আমরা সাধারণ মানুষ যেহেতু কোরআন হাদিস কিছুই বুঝি না, ফলে এটা শুনেছি সেটা নিয়ে দৌড় দিলাম, ওইটা শুনেছি আরেক দল সেটা নিয়ে দৌড় দিয়েছে, ওটা আরেক দল শুনছে সেটা, তারা সেটা নিয়ে দৌড় দিয়েছে এবং তারা মনে করছে তারাই একমাত্র বিশুদ্ধ, অন্যরা বিশুদ্ধ না। কিছু প্রান্তিক লেভেলের লোক এগুলো তাদের কাছে মানে ইয়ে হয়েছে। কিন্তু এগুলো আসলে ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ এভাবে নেওয়া দরকার ছিল যে আহ, উনি গবেষণা করে এটা বের করেছেন, অতএব হি ইজ অ্যাপ্রিসিয়েটেড। আর হাদিসে সে কথায় আছে, কেউ যদি গবেষণা করে তাইলে সে যদি ভুলও প্রমাণিত হয় তাহলে তিনি সওয়াব পাবেন, একটা সওয়াব। আর তিনি যদি যথাযথ প্রমাণিত হন তাহলে তিনি ডাবল সওয়াব পাবেন। ব্যাপারটা এরকম। ওয়াজআলনা ফাআগরাইনা বাইনাহুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। আপনার পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, এই ভেরি রিসেন্টলি যদি আপনি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে তাদের কারণে, তাদের মাধ্যমে ওয়াসাউফা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন, আল্লাহ তাদেরকে খুব শীঘ্রই জানাবেন যে তারা কি কি আকাম করছিল, এগুলো আল্লাহ তাআলা তাকে জানিয়ে দেবেন। এখন উভয় পক্ষকে আল্লাহ দেখেন, এর আগে বলেছে ইহুদি এবং খ্রিস্টান, এবার আল্লাহ তারা বলেছেন ইয়া আহলাল কিতাব, হে কিতাবধারীরা, কারণ তাদের মাঝে, তাদের মধ্যে কিতাব আছে, যদিও কিতাবের তারা অনেক অংশ ভুলে গেছে। এবার আল্লাহ তাদেরকে বলছেন ইয়া আহলাল কিতাব কদ জাআকুম রাসূলুনা, তোমাদের কাছে তো আমার রাসূল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমরা কিতাবের যে অধিকাংশ অংশ যা তোমরা গোপন করে রেখেছিলে সেটা তিনি তোমাদেরকে ব্যাখ্যা করে শোনান। ওয়াফু আন কাসির, এবং অনেক ব্যাপারে তিনি চুপও থাকেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা ইহুদি এবং খ্রিস্টানরা তাদের আসমানি গ্রন্থে যেগুলো গোপন করে রেখেছিল সেগুলো তো কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সেগুলো রাসূল ইসলাম কোরআনের মাধ্যমে তাদেরকে শুনিয়ে দিচ্ছেন। আর সপ্ত কোরআন সবকিছু বিস্তারিত বলে না, ফলে অনেক অনেক বিষয়ে কোরআন সেখানে চুপ হতে গেছে। আচ্ছা, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এখন নতুন করে আল্লাহর পক্ষ থেকে নূর এসছে। নূর মানে হচ্ছে আলো, অথবা নূর মানে হচ্ছে রাসূল ইসলামের রেসালাত, নবুয়ত, এবং ওয়া কিতাবুম মুবিন, এবং স্পষ্টকারী কিতাব এই যে কোরআন, এই দুইটাই তোমাদের কাছে এসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমার রাসূল নিয়ে এসছেন। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, যারা আল্লাহ সন্তুষ্টি চায় আল্লাহ তাআলা তাদেরকে এর মাধ্যমে শান্তির পথগুলো দেখান। ওয়ায়ুখরিজুকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা এই জাতীয় লোকদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসেন বিইজনিহি, আল্লাহ নির্দেশে। এবং ৩ নম্বর ওয়াহদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম, তাদেরকে তিনি সরল সঠিক পথ দেখান, সরল সঠিক পথ দেখান। ঠিক আছে, এবার আবার আল্লাহ তাআলা খ্রিস্টানদের আলোচনায় আসলেন। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, যারা বলে তারা কুফরি করেছে, কারা 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 কুফরি করে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহু আল মাসীহু ইবনে মারইয়াম, মাসীহ ইবনে মারইয়াম এবং আল্লাহ একই, অর্থাৎ আল্লাহই মাসীহ ইবনে মারইয়াম, অর্থাৎ মাসীহ ইবনে মারইয়ামই আল্লাহ। যারা এই কথা বলে তারা কুফরি করলো। কুল, আপনি বলুন, ফামা ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আন ইহলিকাল মাসীহ ইবনে মারইয়াম ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিআ। আচ্ছা, আল্লাহ যদি মাসিহ ইবনে মারিয়ামকে ধ্বংস করে দিতে চান, তার মাকে এবং জমিনবাসী সবাইকে ধ্বংস করে দিতে চান, তাহলে কে বাঁচাবে, এরকম কে আছে বলো? তাহলে তিনি কিভাবে গড হন? তিনি আল্লাহ, ঈসা ইবনে মারিয়াম, ঈসা ঈসা মাসি ঈসা মাসি, তাইলে তিনি যদি গড হন তাদের ভাষায়, এবং তার মাকেও তারা গডের স্থানে নিয়ে গিয়েছে,
আর অন্যান্য কিছু, সেটা না হলেও আল্লাহ বলছেন, তোমরা যে বলছো ঈসা ইবনে মারিয়াম তিনি গড অথবা সান অফ গড, আল্লাহ যদি গড, তিনি যদি তাকে ধ্বংস করে দিতে চান তাহলে তাকে বাঁচাবে কে? তো গড হলে তো তিনি তার নিজকে বাঁচাতে পারতেন, কিন্তু তিনি তার নিজকে কেন বাঁচাতে পারলেন না? বা তার মৃত্যু থেকে তোমরা কিভাবে তাকে রক্ষা করবে? তার মৃত্যু আসলে তার মার মৃত্যু হয়েছে, তাকে, অথবা তোমাদের সামনে তো পৃথিবীতে কত মানুষের মৃত্যু হচ্ছে, কি কাউকে তোমরা বাঁচিয়ে রাখতে পারো না কেন? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি চিরঞ্জীব, তিনিই বেঁচে থাকবেন আর সবাই মারা যাবে। ফলে আল্লাহর কোয়ালিটি বা গুণ এটি ব্যক্তির মাঝে নাই। তোমরা ব্যক্তিকে ডেইফিকেশন, অর্থাৎ তাকে গডের স্থানে নিয়ে যাওয়া, এটা কুফরি কাজ। আগে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কাফারা, তারা কুফরি করেছে, তারা কাফের হয়ে গেছে। অথবা এই ২ খ্রিস্টানরা ওরা কাফের হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা বলছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন লজিক্যালি তোমরা যেটা দাবি করছো এটা তো টিকে না। তাই না? ইয়াখলুকু মা ইয়াশা। আচ্ছা, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের ওয়া মা বাইনাহুমা এবং এত উভয়ের মাঝে মাঝে যা আছে সবকিছুর মালিকানা আল্লাহর। তিনি সার্বভৌম। আল মুলক মানে হচ্ছে সার্বভৌমতা, সার্বভৌমত্ব। ইয়াখলুকু মা ইয়াশা। আবার তিনি সৃষ্টিশীল, তিনি যা মনে চায় তাই বানান, সৃষ্টি করেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সবকিছুর উপর মহা ক্ষমতাধর। ওকে? তারপরে কি এবার ইহুদি এবং খ্রিস্টানদের উভয়ের কথা এবার আল্লাহ তাআলা বলছেন। বিশেষ করে ইহুদিদের। ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। ইহুদি এবং খ্রিস্টানরা বলে, নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউহু। আমরা আল্লাহর সন্তান। উই আর চিলড্রেন অফ আল্লাহ অ্যান্ড হিজ ফ্রেন্ডস। আমরা আল্লাহর প্রিয় ভাজন এবং আমরা আল্লাহর সন্তান। ব্লু ব্লাড, চোজেন পিপল, তারা তাদের নিজেদেরকে দাবি করে। কুল, বলুন, ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম। আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা তোমাদের পাপের কারণে কেন তোমাদেরকে শাস্তি দেন বলো? সেই শাস্তির কথা আগে আমরা কিছু শুনে এসেছি। আল্লাহ তাদেরকে, এবং পরে আমরা দেখব, আল্লাহ তাদেরকে শূকর, বানর ইত্যাদিতে রূপান্তরিত করেছেন। আরো বিভিন্নভাবে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করেছেন। কেন? বাল আনতুম বাশারুম মিম্মান খালাক। বরং আল্লাহর অন্যান্য সৃষ্টির মতো তোমরাও মানুষ। এরকম না। তোমরা স্পেশাল কিছু না। তোমাদের সাথে আল্লাহর স্পেশাল রিলেশন না। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা শাস্তি দেন, যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন। তোমরা ওই লেভেলেরই। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। এগেইন আসমান এবং জমিনের এবং এতদ উভয়ের মধ্যে যা আছে, এই যে এখানেও যে কথা বলেছে ইল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে ঠিক একই কথা। হুমা বাইনাহুমা ওয়া ইলাইহিল মাসির। তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। তখন তিনি তোমাদেরকে তখন তিনি জানাবেন তোমরা কি করেছ। ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা। আবার দেখেন ওই একই কথা। কদ জাআকুম মিনাল্লাহি নূর। ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা। ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুল। রাসূলদের আগমনের মাঝে যে ফাতরা থাকে, ফাতরা মানে ২ রাসূলের আগমনের মধ্যবর্তী সময়টাকে ফাতরা বলে। এই যে নবী এবং রাসূলের আগমনের মধ্যবর্তী এই ভ্যাকিউমটা, এই সময়টা পার হওয়ার পর আল্লাহ তাআলা পাঠালেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন। তিনি ফাতরা এর মধ্যে তিনি আসলেন। যেন তাকুলু, যেন তোমরা না বলতে পারো মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আমাদের কাছে আসেনি কোন সুসংবাদদাতা এবং কোন সতর্ককারী। অর্থাৎ কোন নবী রাসূল কেউ আসেন নাই যিনি আমাদেরকে জান্নাতের সুসংবাদ, জাহান্নাম থেকে সতর্ক, যে কাজে আমরা আল্লাহ সন্তোষ ভাজন হতে পারবো সেগুলো, যে কাজে আল্লাহর অসন্তোষ ভাজন হব সেগুলো। অতএব আল্লাহ সন্তোষ ভাজন হওয়ার কাজগুলোকে উৎসাহ দেয়া, বাকিগুলোকে সতর্ক করা, এই কাজগুলো করে করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে
পাঠিয়েছেন। অতএব তোমরা যেন এ কথা না বলতে পারো যে না আমাদের কাছে এমন কেউ যায় নাই। এই কারণে আমি ফাতাতে মিনার রসুল পাঠাইছি, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছি। কদ জাআকুম বাশীর ফাকাদ জাআকুম বাশীর ওয়া নাযীর। হ্যাঁ, এখন তো তোমাদের কাছে সতর্ককারী এবং সুসংবাদদাতা এসছে। এখন তো এসছে। অতএব তোমরা তার কথা শোনো। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর উপর মহা ক্ষমতাধর। এই জায়গাগুলো কেবল বনি ইসরাইলকে অ্যাড্রেস করা হয়েছে এরকম না, এখানে কিন্তু আমাদের কথাও আছে। এবার অনুবাদগুলো যদি আমরা পড়ি, আয়াতের অনুবাদগুলো আমি একটু দেখি, তাহলে এখান থেকে আমরা আন্দাজ করতে পারবো কি হচ্ছে। আবার অনুবাদগুলো পড়ি। এখন দেখেন, আল্লাহ তাআলা বলছেন, আহ আচ্ছা, অনুবাদ তো আমি পড়েছি যেহেতু। না, আচ্ছা, এখন এখানে দেখুন, প্রথম যে আয়াতের কোর থিম, তা কি চুক্তি, বিশ্বাস, নৈতিকতা, হেদায়েত। চুক্তি, বিশ্বাস, নৈতিকতা, হেদায়েত। আমরা কিন্তু সূরা মায়েদার মূল ইস্যুই দেখি কিন্তু চুক্তি। ব্যাপক পরিমাণ চুক্তির কথা প্রথম থেকে বলা হচ্ছে এবং প্রথম আয়াতটি ছিল চুক্তির আয়াত, তাই না? তো এখন এখন দেখুন সে বেন ইসরাইলের আল্লাহর সাথে চুক্তির কথা বলা হয়েছে। ফলে এখানে আমরা এই আয়াতগুলোতে কোর ইস্যুই দেখতে পাই। চুক্তির কথা বলা হয়েছে, বিশ্বাস এর কথা বলা হয়েছে, নৈতিকতার কথা বলা হয়েছে, হেদায়েতের কথা বলা হয়েছে। এবং পরিচয় রাজনীতি এখানে কি, কার পরিচয় কি? যেমন ইহুদিরা তাদের পরিচয়ের মাধ্যমে তারা রাজনীতি করে। তারা মানুষকে এই ভয় দেখাতে চায় যে তারা চোজেন পিপল। ফলে তাদের বিরোধিতা, মানে তারা যা মনে চায় তাই তারা করতে পারে, বিকজ দ্যাট মিনস দে আর অ্যাপ্রুভ বাই আল্লাহ টু ডু এনিথিং। আবার দে আর অথরাইজড বাই আল্লাহ টু ডু এনিথিং। আর তারা এই যে মানে ইয়াহুদিদের এই পরিচয় তাদেরকে, বা এই জাতীয় পরিচয়ের দাবি মূলত তাদেরকে স্বৈরাচার বানিয়ে দিয়েছে। এটা যুগ যুগ ধরে সবার জন্য প্রয়োজন। আমরা 1 থেকে 11তম আয়াতে ওই কথাই বলছিলাম, পড়েছিলাম চুক্তি, তারপরে এখানে আছে আহকাম, ন্যায়, ঈমান, শৃঙ্খলা। 12 থেকে 19তম আয়াতগুলোতে সেই ঐতিহাসিক, সেই শৃঙ্খলা, যার কথা, ইমানি শৃঙ্খলার কথা আল্লাহ বলেছেন, সেটার ঐতিহাসিক পরীক্ষাগার এখানে, মানে এটা একটা ল্যাবরেটরির মতো যেখানে পরীক্ষা হবে যে সত্যিকার অর্থে আমাদের সেই, মানে আল্লাহ যেই ইমানের শৃঙ্খলা, বা আমাদের সাথে আল্লাহ তাআলা যেই চুক্তিবদ্ধ হয়েছেন সেটা আমরা কতটুকু ঠিক রাখছি, সেটার একটা ডায়াগনোসিস এখানে আছে। এখানে কি হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন চুক্তি ভাঙলে কি হয়, যেমন অঙ্কের কঠিন হয়ে যায়, বাণী বিকৃত করি, সামাজিক শত্রুতা তৈরি হয়। চুক্তি রক্ষা করলে কি হয়, গুনাহ মাফ করে দেবেন, জান্নাত দেবেন এবং সুবুলুস সালাম, তিনি আমাদেরকে শান্তির পথ তিনি আমাদেরকে দেখাবেন। ফলে এই ফলে এই সূরাগুলো, মানে এই আয়াতগুলোতে চুক্তি বিষয়কই আলোচনাটি প্রায়, মানে চুক্তি যদি আপনি মানে রক্ষা করেন আল্লাহর সাথে যে চুক্তি, তাহলে কি পাবেন আপনি? আর চুক্তি যদি ভঙ্গ করেন তাহলে কি হবে? চুক্তি রক্ষা করলে আল্লাহর সাথে চুক্তি, যেমন লাইন আকামতুমুস সালাতা, 5টা চুক্তির কথা আমরা বলেছি। তোমরা যদি নামাজ কায়েম করো, আতাইতুমুজ যাকাতা, যাকাত প্রদান করো, আমানতুম বিরুসুলি, আমার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া আযযারতুহুম, তাদেরকে সাহায্য করো, তাদের মিশনকে তোমরা সফল করতে কাজ করো।
এবং তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, তোমাদের সময়, তোমাদের সম্পদ, তোমাদের চিন্তা চেতনা, তোমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক, এগুলো আল্লাহর রাস্তায় যদি তোমরা ব্যয় করো, তাইলে এটাও কর্জে হাসানা। ঠিক আছে? আর মানিটারি কর্জে হাসানা তো আছেই, তোমরা যদি দাও, তাইলে আল্লাহ কি করবেন? লাউ কাফের আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তোমাদের কিছু, তোমাদের পাপগুলো মোচন করে দেবেন। ওয়ালা ইউদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত। এখানে আহলে কিতাব প্রসঙ্গে আলোচনা, এটা দলগত কোনো পরিচয় নয়, বরং নৈতিক সভ্যতা ও হৃদায়তের ন্যায় বিচার, সত্যতা ও হৃদায়তের ন্যায় বিচার, দাবি নয় প্রমাণ, স্লোগান নয় আমল। অতএব এখানে আহলে কিতাবের সঙ্গে আল্লাহ তাআলা আলোচনা যেটা করেছেন, এটা সত্যিকার অর্থে তাদের নৈতিক সত্যতা এবং ন্যায় বিচারের, হেদায়েতের যে ন্যায় বিচার, সেই দিকে ইঙ্গিত করেছে, যে এটা কেবল দাবি বা স্লোগানের বিষয় নয়, বরং এটা আমল বা কাজের বিষয়। তোমাদেরকে দেখাইতে হবে যে তোমরা আহলে কিতাব, মানে কেবলমাত্র এটা তোমাদের একটা পরিচয় না, আমি ওই বংশের লোক তাই তোমাকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে না। তুমি অমুক বংশের লোক, অমুকের সন্তান, অমুকের আত্মীয়, তমকের মানে বংশধর, এতে তুমি বাঁচবা না। তাইলে আবু জেহেল উতবা সাহেবারাই বাঁচত, আবুল আহাবরাই বাঁচত, কারণ তারা রাসূল ইসলামের বংশধর। এটা বাঁচায় না মানুষকে। এটার মূল ইস্যু হলো যে তোমাকে পারফর্ম করতে হবে, কাজ করতে হবে। আচ্ছা, এখানে কিছু মৌলিক শব্দের অবতারণা আছে, যেটা আমরা আগে বলেছি। এখানে দেখেন, সবগুলো আয়াতের গুরুত্বপূর্ণ শব্দগুলো যদি দেখি, তাহলে এখানে কি কি টাইপের শব্দ আছে? যেমন চুক্তি ও নৈতিকতা, এই টাইপের শব্দ আছে। মিসাক মানে হচ্ছে চুক্তি, নাকিব মানে হচ্ছে তত্ত্বাবধায়ক, প্রতিনিধি, নেতা, নুকাবা তার বহুবচন, নকদ অর্থ ভেঙে ফেলা, নাকদুর মানে ভেঙে ফেলা, ফবিমা নাকদিহিম, তাই না? ফবিমা নাকদিহিম মিসাকাহুম। আচ্ছা, এরপরে এখানে কি আছে? আছে হচ্ছে ইবাদত এবং সামাজিক দায়িত্ব। আমরা এখানে পাঁচটি জিনিস দেখছি। লাইন আকামতুমুস সালাতা, নামাজ কায়েম, ও আতাইতুমুজ যাকাত, যাকাত, ও আমানতুম বিরসুলি, ৩ নম্বরটা এখানে দেয়া নেই। তোমরা আমার রাসূলের প্রতি ঈমান আনো, ও আযযারতুম, রাসূলদেরকে সমর্থন করা, সম্মান করা, শক্তিশালী করা, তাদের পাশে দাঁড়ানো। যেমন দ্বীনি কাজকে সমর্থন করা, সাহায্য করা, দ্বীনি কাজের পাশে দাঁড়ানো, এটা কিন্তু নবী রাসূলদের সাহায্য করা, সমর্থন করা অন্তর্ভুক্ত। কারণ এখন তো আর আপনি নবী রাসূলদেরকে পাবেন না। অতএব নবী রাসূলদের রেখে যাওয়া কাজকে আপনার সাহায্য, সমর্থন ইত্যাদি করতে হবে। এবং তোমরা আল্লাহকে যদি কর্জে হাসানা দাও, এটা আল্লাহর পথে উত্তম ঋণ, আল্লাহর পথে সাদাকা, আল্লাহর পথে ব্যয়। আচ্ছা, এরকম যে পাঁচটি কাজের কথা বলেছি, এর মধ্যে ওখানে ও আমানতুম বিরসুলি আছে, তাইলে কি করবেন? এগুলো সব এবাদত এবং সামাজিক দায়িত্ব। অতএব এবাদতটাকে কেবলমাত্র আমরা যদি ব্যক্তিগত এবাদতে রূপান্তরিত করি, শুধু ব্যক্তিগত, তাইলে আমরা আহ, উম, উম, না, আল্লাহ তালার যেই যত দায়িত্ব সেটা আমরা পালন করলাম, অর্থাৎ নবী রাসূলদের রেখে যাওয়া দায়িত্ব আমরা পালন করলাম, তা করলাম না। কারণ নবী রাসূলরা কোনোদিনই একা ভালো থাকার জন্য আসেননি, তারা সমাজকে পরিবর্তন করার জন্য, সংস্কারের জন্য এসেছেন। সমাজের সকল মানুষকে টাচ করেছেন তাদের বক্তব্যের মাধ্যমে, তাদের হেদায়েতের বাণীর মাধ্যমে। এটাও তার উত্তরসূরি হিসেবে এগুলো আমাদের দরকার, তাই না? তো এরপরে কি হবে? এগুলো যদি আমরা করি, তাইলে তো আমরা কি পাবো? আর যদি এগুলো না করি তাহলে কি হবে? সেই কথাগুলো তো কিন্তু এখানে আছে। যেমন ধরুন, যদি আহ, আমরা আল্লাহর যদি আমরা না রক্ষা করি, আল্লাহর সাথে আমাদের কৃত অঙ্গীকার, তাহলে কি হবে? আল্লাহ লানত
দিয়েছে বনি ইসরায়েলদেরকে সেটা ঘটবে। অন্তরগুলো কঠিন হয়ে যাবে, আল্লাহর বাণীগুলোকে বিকৃত করবে, এবং বিশ্বাসঘাতকতা বা খেয়ানত বাড়বে সমাজে। আর এখানে ধরুন তারপরে সেখানে পরস্পরের প্রতি ঘৃণা বিদ্বেষ ইত্যাদি বাড়বে। পরস্পর পরস্পরকে ক্ষমা করবে না, এটা তখন বেড়ে যাবে। ঠিক আছে? তাইলে এর বিপরীতে কেউ যদি ওই কাজগুলো করে, অর্থাৎ তারা নবী রাসূলের প্রতি ঈমান আনে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করে, অন্যান্য যেই ৫ টি কাজের কথা আমরা বলেছি, এগুলোই তারা করে, তাহলে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। অর্থাৎ দুনিয়াতেও তারা ভালো, এবং আখিরাতে তারা জান্নাতুল ফেরদাউসে তারা যাবে। হ্যাঁ? তো তাইলে কি হচ্ছে? আ আ আর এখন এগুলো আমাদেরকে সত্যিকার অর্থে আ এগুলো আমাদেরকে কি দেয়? আমাদেরকে আসমানি কিতাবগুলো আমাদের জন্য কি? আসমানি কিতাবগুলো যদি আমরা অনুসরণ করি, তাইলে সেটা হবে যে আল্লাহ তাআলা এর পক্ষ থেকে আমরা পাবো নূর, আলো, এবং এই স্পষ্ট ব্যাখ্যাযোগ্য কিতাব। তখন এই কিতাবই আমাদের জন্য একেবারে স্পষ্ট হয়ে যাবে বা আমাদের জন্য যথেষ্ট হবে। আল্লাহর কিতাব। এবং আমরা শান্তি নিরাপত্তার পথ আমরা খুঁজে পাবো। আমরা অন্ধকার থেকে আলোর পথে চলে আসতে পারবো। আমরা অন্ধকার থেকে আলোর পথে আসবো। এগুলো আমাদের জন্য তখন ঘটবে। ঠিক আছে? এবং এর মাধ্যমে আ আমরা এভাবে এখন ইহুদি এবং খ্রিস্টানদের যে মৌলিক প্রবলেমগুলোতে আকীদা, বিশ্বাসগত, চরিত্রগত প্রবলেম তো আছেই। তার শেষে তাদের আকীদা, মানে বিশ্বাসগত কিছু প্রবলেমও আছে। যেমন সার্বভৌমত্ব, মালিকানা, রাজত্ব, এটা যেমন এখন সেকুলার পলিটিক্যাল ফিলসফিতে বলা হয় সার্বভৌমত্বের মালিক জনগণ। আর কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় যায় ট্রাম্পের মতো, তাইলে সে তখন সার্বভৌমত্বের অধিকারী হয়ে যায়। সে নিজেই সার্বভৌম হয়ে যায়। অথচ তারা কিন্তু সার্বভৌম না। কেউ সার্বভৌম না। সেটা কি হাসিনা, আর কি ডোনাল্ড ট্রাম্প, কি ফেরাউন, কেউ সার্বভৌম না। সার্বভৌম কে? কেবল আল্লাহ। অতএব প্রত্যেকেরই আল্লাহর দেয়া বিধানের অধীনে তাদেরকে থাকতে হয়। কিন্তু এই লোকগুলো যখন আল্লাহর দেয়া প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞাকে বলে যায়, তখন তারা নিজেদেরকে সার্বভৌম দাবি করে। অর্থাৎ তারা তখন স্বৈরাচার হয়, তারা তাদের মতো করে তারা সিদ্ধান্ত নেয়। আর এদের অনুসারীরা তখন কি হয়? আবনাউল্লাহ, নিজেদেরকে আল্লাহর সন্তান, আহিব্বাহু, আল্লাহর প্রিয়জন বলে তারা দাবি করে। তারা তখন ব্লাড হিসেবে তাদের নিজেকে দাবি করে। এখানে অতএব এগুলো সবই ভ্রান্তিমূলক অবস্থা। ফাতরাতে মিনার রসুল, নবী রাসূলদের মধ্যবর্তী সময়ে মানুষ একটা মানে এমন একটা সময় পার করে যেই সময়ে কোনো নবী রাসূল থাকে না। কিন্তু তাদের শিক্ষাটা থাকে। তো ফলে এই শিক্ষা ফাত্রাতে মিনার রসুল, নবী রাসূলদের তাদের এই অব্যাহতির পর বা নবী রাসূলদের তিরোধানের পর তাদের আ শিক্ষার মধ্যে কিছু বিকৃতি লোকেরা তৈরি করে বটে। কিন্তু তারপরে সেখানে নবী রাসূলদের উত্তরসূরিরা থাকেন, যারা সেই দিনের নবী রাসূলদের রেখে যাওয়া দিনের প্রতি তাদেরকে আহ্বান করেন। ফলে এটা কেউ বলার কোনো সুযোগ নাই, "কই আমরা তো নবী পাই না, রাসূল পাই না, আমাদের সময় নবী রাসূল ছিল না, আমরা জানতাম না।" এটা কেউ বলতে পারবে না। কারণ তাদের কাছে মেসেজগুলো, নবী রাসূলদের রেখে যাওয়া মেসেজগুলো তাদের কাছে মানে পৌঁছানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আপনারা শব্দগুলো যেগুলো মুখস্থ করবেন, কিছু আমি ব্লগ দেখাইছি, যেমন ধরেন নাকিবা, আযযারতুমুহুম, আকরাতুমুহুম, কাসিয়া, ইউহাররিফুনা, এগুলো সব পরিণাম, মানে বনী ইসরাইলের অঙ্গীকার ও পরিণাম রিলেটিং। খ্রিস্টানদের অঙ্গীকার এবং পারস্পরিক শত্রুতা সংক্রান্ত নাসরা, আগরাইনা, আল আদাওয়া, আল বাগদা, সুবুল সালাম, এই শব্দগুলো এখানে আছে। তাই না? আর হচ্ছে ভ্রান্ত আকীদা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা, আল মাসি, আহিব্বা, ফাতরা, বাশির, নাযির, এই শব্দগুলো এখানে আমাদেরকে মুখস্থ করা লাগে। এগুলো মুখস্থ করলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। নাকিব মানে হচ্ছে নেতা। দা আযযারতুমুহু, তোমরা তাদেরকে সাহায্য করো। আযযারতুমুহুম। আকরাতুম, তোমরা তাদেরকে কর্জে হাসানা দাও। কাসিয়া, অর্থাৎ অন্তরগুলো কঠিন হয়ে যাওয়া। ইউহাররিফুনা, আ তারা পরিবর্তন করে, তাহরিফ করে। ইউহাররিফুনা। তারপরে খ্রিস্টানদের অঙ্গীকার এবং পারস্পরিক শত্রুতা এই সংক্রান্ত, যেমন নাসোয়ারা খ্রিস্টান, আগরাইনা, আমরা উস্কে দিয়েছি।
আল আদাওয়াত শত্রুতা, আল বাগদ ঘৃণা, সুবুল সালাম শান্তির পথ। আর ভ্রান্ত আকিদা বা রাসূলের আগমনদের ব্যাপারে বলেছে আল মাসি আহিব্বা, আল মাসি ঈসা মাসি আহিব্বা আল্লাহর বন্ধু। ফাতরা, ফাতরা অর্থাৎ নবী রাসূলদের আগমনের মধ্যবর্তী সময়ে এক নবী গেছেন আর একজন নবী আসবেন, এই মধ্যবর্তী সময়ে, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে কি? তারপরে তো বাশির এবং নাদির, অর্থাৎ বাশির মানে হচ্ছে সুসংবাদদাতা, নাদির মানে হচ্ছে সতর্ককারী। আচ্ছা, এখন এই আয়াতে আমরা যদি 12তম আয়াতে যদি আমরা যাই, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, দেন মোহাম্মদ মানে আসছে যেহেতু আপনি জানেন। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, আল্লাহ বানি ইসরাঈলের চুক্তি আর বনী ইসরাঈলের কাছ থেকে চুক্তি গ্রহণ করেছেন। আল্লাহ বলছেন ওয়াবাআসনা, এখানে দেখেন আহাদ আল্লাহ থার্ড পার্সন, কিন্তু এখানে হঠাৎ করে তিনি আবার সেকেন্ড পার্সন মানে ফার্স্ট পার্সনে চলে এসেছেন। এটাকে আরবিতে বলে ইলতেফাত। মানে কোরআনে এই যে ব্যবহার, মানে থার্ড পার্সন থেকে জাম্প করে ফার্স্ট পার্সনে চলে আসা, এই এটা ভাষার উন্নত শৈলী। এটা কোরআনের ব্যবহার এত বেশি যে অন্যান্য জায়গায় এর ব্যবহার, আলাইকুম আসসালাম, অন্যান্য জায়গায় এই ব্যবহার খুবই কম। খুবই কম, একটু পরে আমি এটা শেষ করে নিই। খুবই কম, কিন্তু তারপরেও সেখানে আল্লাহ তাআলা এটাই কোরআনের ভাষাগত মানে মজেজা, যেটি আরবদের কবি সাহিত্যিকদেরকে অস্থির করে দিয়েছে। এবং তারা এই কারণে তারা আর ইয়ে করতে পারে নাই। ওয়াকারুল্লাহ ইন্নী মাআকুম, আল্লাহ তাআলা বলছেন আচ্ছা ওয়াবাআসনা, এবং আমরা প্রেরণ করেছে মিনহুম তাদের মধ্য থেকেই নির্বাচন করে ইসনাই আশারা 12 জন নাকিবা, জনপ্রতিনিধি, নেতা, তত্ত্বাবধায়ক। ওয়াকার আল্লাহ, আর আল্লাহ বললেন ইন্নি মাআকুম, আমরা তোমাদের সাথে আছি, যাও, কোনো টেনশন নেই। ওই যে 12 জনকে আল্লাহ তাআলা নির্বাচন করলেন, তাদেরকে পাঠালেন সমাজ সংস্কার, সমাজ নিয়ে কাজ করার জন্য। অতএব লাইন যদি আকামতুমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ও আতাইতুমুজ যাকাত, যাকাত দাও, ও আমানতুম ঈমান আনো বিরসুলি, আমার রাসূলদের প্রতি, ও আযযারতুম, তাদেরকে সমর্থন করো, সাহায্য করো, শক্তিশালী করো, তাদের কাজে পার্টিসিপেট করো। ও আকরাতুমুল্লাহ করদান হাসানা, এবং আকরাতুম তোমরা কর্জ দাও আল্লাহ, আল্লাহকে কর্জে হাসানা। কর্জে হাসানা আপনি জানেন, গুড লোন, অর্থাৎ যেই লোনের এগেনস্টে আপনি কোনো প্রতিদান কামনা করেন না, কোনো অ্যাপ্রিসিয়েশন আপনি চান না, আপনি দিয়েছেন কেবল ফর দ্য সেইক অফ আল্লাহ, আল্লাহর জন্য আপনি দিয়েছেন। সেটি দান সাদাকা হতে পারে, এমনিও কাউকে লোন দিয়েছেন কিন্তু তার কাছে তার সময় অনুসারে তিনি ফেরত দেবেন, তাকে কোনোভাবে আপনি মানে ইয়ে করছেন না, এটা হতে পারে। আর ব্রডার সেন্সে কর্জে হাসান মানে হচ্ছে আল্লাহর রাস্তায়, আল্লাহর দিন প্রচার প্রতিষ্ঠা, আল্লাহর কিতাব, আহ এগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া, এবং এই কান্দে দাওয়াতি যত কাজ আছে সকল কাজে আপনার সমর্থন, এগুলো সব কি, এগুলো আলটিমেটলি কি রেজাল্টিং করবে? তাহলে লাউকা ফেরান না আনকম, লাউকা ফেরান, আমরা কাফারা করবো, অর্থাৎ কাফারা মানে কিন্তু মুছে দেয়া, আনকুম সাইয়াতিকুম, তোমাদের যে সাইয়াত, বিশাল বিশাল গুণাগুলো, এগুলো আল্লাহ তাআলা কি করবেন সব, হ্যাঁ, আল্লাহ তাআলা এগুলোকে সবগুলোকে আল্লাহ তাআলা ইয়ে করে দেবেন, মুছে দেবেন, কাফারা, মুছে দেবেন। বলা উদখিলান্নাকুম, এবং অবশ্যই অবশ্যই আমি প্রবেশ করাবো তোমাদেরকে জান্নাতিন, এমন জান্নাতে তাজরি মিন তাহতিহা, যার নিচ দিয়ে প্রবাহিত হয় আল আনহার, ঝর্ণা। এই দুটো করবো। ফামান কাফারা বা'দা যালিক, অতঃপর এরপর কেউ যদি কুফরি করে, মিনকুম তোমাদের মধ্যে, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, তাহলে সে সরল সঠিক পথ থেকে অনেক দূরে সরে যাবে। সরল সঠিক পথ থেকে সে অনেক দূরে সরে যাবে। ঠিক আছে, শব্দার্থগুলো কি? আখাদ আল্লাহ, আল্লাহ গ্রহণ করেছেন, মিসাকা দৃঢ় অঙ্গীকার, আতাই তুমুজ যাকাত, তোমরা যাকাত দাও, যাকাত প্রদান করো, আজ্জার তুমুহুম, তোমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করো, আজ্জার তুমু
হোম, তোমরা তাকে সাহায্য ও সম্মান করো। আকারাতুমুল্লাহ, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। লাউকাফিরান, অবশ্যই অবশ্যই আমরা মুছে দেব। সাইয়্যাতিকুম, তোমাদের মন্দ কাজ বা পাপাচার গুলো, এগুলো আমি মুছে দেব। তোমাদের মন্দ বা পাপাচার এগুলো মুছে মুছে দেব। শব্দার্থগুলো এগুলো। তারপরে এখানে আমরা সামাজিক চুক্তি, মানে সামগ্রিক প্রেক্ষাপট বা ভূমিকা যদি আমরা দেখি, এই চুক্তির ইতিহাস দিয়ে মোমেনদের শিক্ষা, উম্মার উন্নতি কেবল আইডিয়ার উপর নয়, অঙ্গীকার রক্ষা, ইনস্টিটিউশনাল নেতৃত্বের উপর দাঁড়ায়। আল্লাহ 12 নৌকাবা নিযুক্ত করলেন, অর্থাৎ ধর্মের কেবল আবেগ নয়, গভর্নেন্স, জবাবদিহিতার নেতৃত্ব কাঠামো। আল্লাহ তালা এই যে 12 জন নিয়োগ করেছেন, তার মানে কি? অতএব আপনি কেবল আইডিয়ার উপর ভিত্তি করলে চলবে না। যেমন মুসলিম উম্মারও এখন সংকট কি? আমাদের গুড আইডিয়া আছে, কিন্তু গুড ইনস্টিটিউশন ডেভেলপ করে নাই, গুড লিডারশিপ ডেভেলপ করে নাই। এটা বাংলাদেশের প্রবলেম কি একই, গুড ইনস্টিটিউশন নাই, গুড লিডারশিপ, ব্যক্তিত্ব ডেভেলপ করে নাই। অতএব আপনার কাছে অনেক ভালো আইডিয়া আছে, এই আইডিয়া দিয়ে আপনি করবেন কি? আপনি এই আইডিয়ার ইনস্টিটিউশনালাইজেশন, ইমপ্লিমেন্টেশন, এটা না করতে পারলে আইডিয়া উইল নট বেনিফিট। উম্মার আইডিয়ার অভাব আছে, যেমন জাকাত, এমন এক আইডিয়া জাকাতের মাধ্যমে রেভলিউশন ইজ পসিবল, কিন্তু তারপরেও আমরা কি জাকাতকে ইমপ্লিমেন্ট করতে পারছি? গোটা উম্মা তা করতে পারে না। আরো অসংখ্য ইস্যু আছে যেটা আলোচনা আমরা করতে পারি, সেদিকে আমি যাচ্ছি না। তারপরে কি হচ্ছে, সেটা কেবলমাত্র ব্যক্তি কেন্দ্রিক না, উম্মা হচ্ছে কি, এটা ইনস্টিটিউশনাল নেতৃত্ব কেন্দ্রিক। আপনি দেখেন রাসূল ইসলামের ইন্তেকালের পর তার জানাজা, অর্থাৎ তার লাশ কবরস্থ করার আগেই উম্মা তাদের পরবর্তী নেতা নির্বাচিত করেছে। তার মানে হচ্ছে পাওয়ার ভ্যাকিউম, এটা ইসলাম হারাম ঘোষণা করে। পাওয়ার ভ্যাকিউম, ইসলাম পাওয়ার ভ্যাকিউমকে এক মুহূর্তের জন্য কি অনুমোদন করে না, কারণ আদারওয়াইজ বরবাদ হয়ে যাবে সবকিছু। আপনি একবার চিন্তা করে দেখুন তো, কোনো একটা রাষ্ট্র যেখানে, সেখানে যদি কোনো মানে ল অ্যান্ড অর্ডার না থাকে, তাহলে কি হতে পারে? কোনো একটা পরিবার, সেখানে যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে, নিয়ন্ত্রণকারী না থাকে, তাহলে কি হবে? এভরি ওয়ান উইল বিকাম ওয়ার্ড, তাই না? অতএব আমরা ধর্মকে কেবলমাত্র কিছু আনুষ্ঠানিক এবাদতের নাম যেন না বলি। দিন, এটি গভর্নেন্স, জবাবদিহিতা, নেতৃত্ব কাঠামো, এগুলো সবকিছুর মধ্যে বিল্ট ইন ইসলাম এমন। আর সেখানকার শব্দগত অর্থ, মূল থিম কি আমরা বলেছি, শর্তযুক্ত প্রতিশ্রুতি। এখানে প্রতিশ্রুতি আল্লাহ তালা দিয়েছেন, কনস্টিটিউশনাল, মানে কন্ডিশনাল কোভেনেন্ট। আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন আমাদের কাছ থেকে, আর সেই প্রতিশ্রুতির বিনিময়ে তিনি আমাদেরকে, প্রতিশ্রুতি মানে হচ্ছে তোমরা এটা করলে এটা দেবো, এটা করলে এটা করলে এটা দেবো। অতএব এই প্রতিশ্রুতি আল্লাহ যে আমাদেরকে দেবেন, তার জন্যে আমাদের করণীয় কি? তা জাকাত দিতে হবে, রাসূলের প্রতি ঈমান, সালাত আদায় করতে হবে, এই যে 5টি কথা যেটা আমরা বলছি। আর প্রতিদান সেখানে গুনাহ মোচন করে দেবেন, জান্নাত দেবেন। আর যদি কেউ আল্লাহর সাথে কৃত এই চুক্তিকে লঙ্ঘন করে, তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। সেই বিষয়গুলো এখানে আছে। আচ্ছা, এখানে আমরা শর্তের ধারাবাহিকতা দেখি। যেমন ব্যক্তিগত এবাদত, তারপর সামাজিক অর্থনীতি, ইমানি, ইমান নবুয়ত, মিশনের বা ইমান, নবুয়ত, এরপরে মিশনের সহযোগিতা করা, অর্থ সম্পদ ব্যয় করা, সেবা করা। ফলে এটা কেবলমাত্র ব্যক্তিগত এবাদত নয়, যেটা এখন যারা সেকুলার রাজনীতি করে, তারা আমাদেরকে কিন্তু এই কথাই বলে, ধর্ম হচ্ছে ব্যক্তিগত জিনিস, অতএব এইটাকে রাষ্ট্রে টাইনা আনার কোনো অর্থই নাই। ঠিক আছে, এটাই কেন রাষ্ট্রে টেনে আসবে, সমাজে টেনে নিয়ে আসবে, এটাকে তারা বিরোধিতা করে। কিন্তু কোরআন বলছে না, এটা ব্যক্তিগত ইবাদতের পর তোমার এটার সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যন্ত জায়গাটা গিয়ে পৌঁছে। এবং দেখুন, এই যে আপনার শর্তের সাথে আল্লাহ তাআলা কেবল উম, মানে শর্তগুলোকে সাধারণ ল্যাঙ্গুয়েজে উল্লেখ করেন নাই, তিনি এগুলোকে মানে শক্তিশালী
তাকিদ দিয়ে উল্লেখ করছে, লা আইন, অবশ্যই, যদি লা উকা ফেরান্না, অবশ্যই আমি মুছে দেবো, ওয়ালা উদ খেলান্না, অবশ্যই অবশ্যই আমি প্রবেশ করাবো। ফলে এখানের মানে ভাষায় আমরা দেখতে পাই যে খুবই শক্তিশালী। ভাষার মধ্যেই চুক্তিকে আপনার করা, সম্মান করা এবং সেটাকে কাজে বাস্তবায়ন করা। ভাষার মধ্যে এরকম একটা দোতনা আমরা দেখি। গুরুত্বপূর্ণ দুইটা শব্দ আমরা এখানে আগেও আলোচনা করছি। এই শব্দগুলোর মধ্যে একটা যেমন নাকিব, মানে হচ্ছে যিনি তত্ত্বাবধায়ক, শৃঙ্খলা বজায় রাখেন, নেতৃত্ব প্রদর্শন করেন। কারজে হাসানা মানে হচ্ছে এমন ঋণ যেটা আপনি ফেরতযোগ্য, আপনি পাবেন, কিন্তু এর এগেনস্টে আপনি কোনো অ্যাপ্রিসিয়েশন চান না। এখানে আল্লাহর পথে ব্যয়ও কিন্তু ঋণ। কারণ মানুষের মনে রিটার্ন অন ইনভেস্টমেন্ট টাইপের নিশ্চয়তা বা আস্থা তৈরি করে। ঠিক আছে? এটা আপনি ইনভেস্টমেন্ট যেটা করছেন, এখানে আপনি কিন্তু রিটার্ন পাবেনই। কারণ কর্জে হাসানা, যখন আল্লাহর রাস্তায় ব্যয়কে আল্লাহ কর্জে হাসানা বলেন, তার মানে হচ্ছে আপনি তো রিটার্ন পাবেনই, আপনি রিটার্ন পাবেনই। অর্থাৎ এটা দিয়ে দেওয়া মানে এটা চলে যাওয়া না, বরং এটা জমা রাখা। আর সেটা আল্লাহ তার কাছে জমা রাখা। তো সেটা আল্লাহ তাআলা জমা রেখেও তিনি আমাদেরকে তার জন্য বিনিময়ে কি দেবেন সেটা তিনি কিন্তু বলে দিয়েছেন, যে তিনি আমাদেরকে এটা এটা প্রদান করবেন। আচ্ছা, এখানে একদিকে আমাদেরকে আত্মিকভাবে সালাত এর কথা বলেছে যেন আমরা সোজা থাকি অন্তরের দিক থেকে, বৌদ্ধিকভাবে জাকাত, কর্জে হাসানা, কারদান হাসানা, এগুলোকে সমাজকে সোজা রাখে। ফলে আমরা এই আয়াতের মাধ্যমে একেবারে গোটা মানে আমাদের ব্যক্তিগত জীবন অথবা আমাদের রাষ্ট্রীয় জীবনের অবকাঠামো, এর পুরো আলোচনাটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। পুরো এটা সামগ্রিক একটা জিনিস এখানে আছে, এটা এক কেন্দ্রিক কোনো জিনিস না। কারণ আমাদের অনেকেরই কিন্তু নামাজ আছে, কিন্তু বাকিটা আমাদের একেবারে নাই। ফলে এই খণ্ডিত এবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, এগুলো আমাদেরকে বাঁচাতে পারবে না আলটিমেটলি। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের সাথে আছি। অতএব এটা কেবল একটা আবেগী ইস্যু না, এটা কিন্তু একটা আল্লাহ তাআলা, আপনি যে মিশনটা গ্রহণ করবেন, যদি এই মিশনটি আল্লাহর মিশন হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেনই, আপনি বিজয়ী হবেনই। তাই না? এটি একজন ব্যক্তিকে বিজয়ী করে দেবে। এখন আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে আল্লাহর সাথে আমাদের চুক্তি কি, এটা আমাদের নিজেদের ভাবা দরকার, চিন্তা করা দরকার। এবং আমরা আমাদের নিজেদের উদ্যোগে এইরকম নকিব টাইপের অ্যাকাউন্টেবিলিটি এর লেয়ার আমরা নিজেরা তৈরি করছি কিনা। মানে আমরা আগে বলছি যে আমরা যা করি সব ব্যক্তিগত, কিন্তু উম্মার জন্য আমরা কি করছি বলেন? আমরা যা করছি সবই ব্যক্তিগত, কিন্তু উম্মার জন্য আমরা কি করছি? আমি নিজের উন্নয়নের জন্য করছি, কিন্তু উম্মার সামগ্রিক উন্নয়ন, মুসলিম উম্মার জন্য আমাদের করণীয় আছে কিনা? আমরা যাই প্রতিদিন কাজ করি তার মধ্যে উম্মার জন্য থাকে কতটুকু সময়? আমরা এখন ধরুন চুক্তিগুলোকে কর্পোরেট লেভেল আমরা প্রচন্ড গুরুত্ব দিই, কিন্তু আল্লাহর সাথে যে আমাদের চুক্তি আছে এটা কিন্তু আমরা মাথায় রাখি না, এটা ভুলেই গেছি আমরা। এখন আমাদের এই আমাদের কর্পোরেট কালচারে যে চুক্তি আছে, এই চুক্তি লঙ্ঘন করলে চাকরি যায়, কিন্তু আল্লাহর সাথে যখন আমরা চুক্তি করি, চুক্তি লঙ্ঘন করি, আল্লাহর সাথে আমাদের চুক্তি যেগুলো আছে এগুলো যখন আমরা ভঙ্গ করি, তখন আমাদের অন্তর কঠিন হয়ে যায়, তখন আমাদের সত্যি করতে মনুষ্যত্ব থেকে আমরা বের হয়ে যাই, তখন আর আমাদের মনুষ্যত্ব একেবারেই থাকে না। তাই না? তো এ কারণে আমাদেরকে এই আল্লাহর সাথে যে আমাদের চুক্তি আছে সেই চুক্তিটাকে আমাদেরকে খুব ভালো করে বোঝা দরকার এবং চুক্তি অনুসারে আমাদেরকে চলা দরকার। আমাদের চিন্তা করা দরকার যে আল্লাহর সাথে আমাদের যে চুক্তিগুলো আছে সেগুলো কি কি, এগুলো নিয়ে আমাদেরকে অবশ্যই চিন্তা করা দরকার। চলুন আমরা সেটা নিয়ে চিন্তা করি। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি একটা বাসা থেকে বের হব, আমার একটা প্রোগ্রাম আছে 10টায় মিরপুরে। তো ফ্রেশ হয়ে বের হতে হবে, একটা সময় লাগবে। সময়কে অনেক অনেক ধন্যবাদ, অনেক দিন পরে আপনি জয়েন করেছেন, কিন্তু আরেকটু আগে জয়েন করলে আমরা তাইলে উই ক্যান স্টার্ট দ্য ক্লাস অন টাইম। বা সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন, আল্লাহ আমিন। আমরা অবশ্য কতদিন যে ক্লাস নিতে পারবো সেটাও আমি বুঝতে পারছি না, কারণ আমি একটা হজের সফর আছে আমার আবার। তো আমরা মাক্কা থেকে ক্লাস নিতে পারি যদি আপনারা যথাযথভাবে সময়ে করেন ইনশাআল্লাহ, তাহলে আমরা সেখান থেকে প্রয়োজনে ক্লাস নেব ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খাইর। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সালাম আলাইকুম। ওস্তাদ, ওয়ালাইকুম কথা বলা আসসালাম। যাবে একটা? জি জি, বলেন জি আচ্ছা প্লিজ। জি। জি, আচ্ছা, একটা বিষয় যে এই 12 জন কারা, যে এখানে যে 12 জনের কথা বলা হলো বনি ইসরায়েলে, আর একটা সাথে আরেকটা কি হলো যে ইয়াকুব আলাহিসাল্লামের যে 12 সন্তান, ইউসুফ আলাহিসাল্লামের 12 ভাই, তারা কি মানে বনি ইসরায়েলের 12টা বংশের ইয়ে ছিল, মানে তাদের থেকে শুরু নাকি এটা? এবং জি জি যে এবং জি। তারা কি নবী ছিল কিনা ওই 12 জন ছেলে? না, রাসূল ইয়াকুব আলাইহিস সালামের বাকি সন্তানরা নবী ছিলেন এইরকম প্রমাণ আমরা দেখতে পাই না, মানে কোরআন হাদিসে এরকম কোনো রেফারেন্স কোথাও নাই। আচ্ছা কারণ আচ্ছা, তারা হয়তো বা থাকতে পারে, আমরা জানি না, কিন্তু কোরআন হাদিসে কোনো রেফারেন্স কোথাও নাই। ঠিক আছে। তাহলে এক, আর এখানে এখানে যে 12 জনের কথা বললেন, এই 12 জন কারা? এই এই 12 জন নিয়ে এখতেলাফ আছে, অনেক ধরনের আলোচনা আছে। আমরা যেহেতু কোরআন এবং হাদিসে স্পষ্ট করে বর্ণনা নাই এই 12 জন কারা, আমরা শুধু অ্যাসিউম করতে পারি। তো এই অ্যাজামশনের মধ্যে এতটুকু আছে যে এই 12 জন ওই যে মানে সেই 12 জনেরই, অর্থাৎ ইয়াকুব আলাই সাল্লামের সন্তানদের মধ্যে তার সন্তান অথবা তার নাতিদের মধ্যকারী 12 জনের কথা এখানে বলা হয়েছে, এটা এক নম্বর কথা। কিন্তু আমরা কিন্তু আহ, এই 12 জন এর আলোচনাটা আমরা দেখি, আলোচনাটা কোথায়? আলোচনাটা হচ্ছে যখন মুসা আলাহিসামের সময়ের 12 জনের কথা এখানে বলা হয়েছে। তো মুসা আলাহিসামের সময়ের 12 জন আর ইয়াকুব আলাইসলামের 12 জন তো এক সমান না, কারণ ইয়াকুব আলাইসলাম সেই কবে মারা গেছেন, তার ছেলে ইউসুফ আলাইসাল্লাম অথবা অন্যান্যরা তারা তো মারা যাওয়ার বহু পরে, শত শত বছর পরে, এরপরে ফেরাউন আবার নতুন করে এখানকার শাসন ক্ষমতা দখল করে এবং বনী ইসরাইলের উপর জুলুম অত্যাচার করে এবং তাদেরকে বন্দি করে রাখে, শত বছরের ঘটনা। তো ফলে ওই 12 জন আর এই 12 জন এক হওয়ার সম্ভাবনা খুবই কম, বরং এখানকারই নিত্যস্থানীয় 12 জনকে আল্লাহ তালা নির্বাচন করেছেন যে তোমাদেরকে দায়িত্ব দিলাম, যাও তোমরা তোমরা এটা করবা। এটা এটা হচ্ছে মুসা আলাহিস সালামের সময়ের ঘটনা। ওই 12 বংশ, বংশ কিন্তু ওই 12 ভাইয়ের 12টা বংশ, কিন্তু এরা বা 12টা গোত্র, কিন্তু এখানের এই 12 জন আর ওই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান না, বরং এরা এই তাদের পরবর্তী প্রজন্ম থেকে 12 জন, নির্বাচিত 12 জন। ঠিক আছে ভাই, মোকাদ্দেম ভাই, আব্দুল মোকাদ্দেম ভাই। জি জি, থ্যাংক ইউ জি। জি, ওকে, জাজাকাল্লাহ আসসালামু খায়ের। আলাইকুম। আল্লাহ সবাইকে ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ছোট্ট প্রশ্ন ছিল, যদি জাস্ট যাওয়ার আগে যদি করা যেত। বলেন ভাই, প্রশ্ন ছিল কি ভাই, বলেন না, শাহরি ভাই বলেন। যে আমি কথা বলছি, হ্যাঁ আচ্ছা, তো শোনা যাচ্ছে আপনি না। যে হজে যাবেন বা যদি কিছুতে যাওয়ার আগে অন্তত সপ্তাহ খানিক আগে বা 2 দিন ওই ওই পার্টিকুলার প্রিভিয়াস উইকে একটু বলে দিলে ভালো হয়। বুঝিনি ভাই, একটু আবার বলবেন কাইন্ডলি, কোনটা? আপনি যখন হজে যাবেন বা কোনো একদিন যাতে ক্লাস করা, একটু 1 দিন 2 দিন আগে নোটিশ দিলে অ্যাকচুয়ালি হয়তো আমরা মনে রাখতে পারবো না সবাই, কিন্তু আগে ঠিক বললে আছে। প্রিপারেশন নেওয়া যায়। স্পেশালি যারা আমেরিকা থেকে, ওদের একটা রিকোয়েস্ট ছিল, কারণ তো ফ্রাইডে নাইট তো, আর ওদের সাথে এখন টাইম বেরিয়েছে 2 ঘন্টা হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি ওদের কিন্তু এখন রাত্রে প্রায় 12:30, 9:30, 11:30। তো একটু ওই জিনিসটা একটু কনসিডারেশনে রাখলে ভালো হয় ইনশাল্লাহ। জি ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ। সালাম আলাইকুম। হুম,